আসসালামু আলাইকুম। যারা আম নিয়ে কাজ করেন তাদের জন্য ছোট্ট একটি ভিডিও, অথবা যারা আম লাভার তাদের জন্য এই ভিডিওটি। আমি আছি সাতক্ষীরার হিমসাগর নিয়ে কাজ করছি এখন। সাতক্ষীরার হিমসাগরের আসলে মিষ্টিটা যদি বলি সুমিষ্টি হয়ে থাকে, কিন্তু এখানকার আসলে পরিচর্যার কারণে দেখা যায় আমের কালারটা অত একটা সুন্দর হয় না, একটু কালচে হয় অথবা দাগ পড়ে থাকে। তবে উপরের সৌন্দর্য না দেখে আমরা যদি ভিতরের স্বাদটা নিতে চাই, তাহলে আমি বলবো বাংলাদেশের হিমসাগরের আমের মধ্যে সবচাইতে বেস্ট টেস্ট হবে এই সাতক্ষীরার হিমসাগরের আমটা। যাই হোক, এটা আসলে সিজনের শেষের দিকের আম, তাই একটু কালচে ভাবটা বেশি আছে। এটা একটা আড়ত বলতে পারি আমরা, যে আড়তে বিভিন্ন বাগান থেকে আম কালেক্ট করে এখানে রাখানো হয়, দেন ফ্যান দিয়ে শুকানো হয়, তারপরে বিভিন্ন ক্যারেটের মাধ্যমে বাংলাদেশে আনাচে কানাচে পৌঁছে যায়, এবং সেই আমের স্বাদটাই কিন্তু আপনারা নিয়ে থাকেন। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, এবং কীভাবে সাতক্ষীরা থেকে আমের প্রসেসিং করে সেটা আপনাদের সামনে তুলে ধরানোর উপস্থাপনের চেষ্টা করছি। আসসালামু আলাইকুম।